তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তোমার সম্মুখে আরো অনেক বিপদের আশঙ্কা রয়েছে মা। বিপদ? কিসের বিপদ বাবা? আমি সেদিন গণনা করেই কথাগুলো বলেছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার জীবনে খুব শীঘ্রই অনেক ঝড়ঝাপটা আসছে মা। ভাবি, তুমি এখানে? এদিকে আমি সারা বাড়ি তোমাকে খুঁজে মরছি। এভাবে কেঁদো না ভাবি, এভাবে কেঁদে কি লাভ বলো? আল্লাহকে ডাকো। এভাবে কেঁদে ভাসিয়ে ফেললে হবে? আল্লাহকে তো ডাকছি, দিন রাত ডাকছি, কিন্তু আল্লাহ আমার কথা শুনছেন কোথায়? আল্লাহকে কত বলি, তিনি যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসেন। জানি না আল্লাহর দরবারে আমরা কত গুনাহ করেছি, কোন পাপের শাস্তি আমরা পাচ্ছি। আমি আর ধৈর্য ধরতে পারছি না আপা, আমার মন আর মানছে না। তুমি বলে দাও আমি কি করব? এভাবে কেঁদো না ভাবি, মনকে একটু শক্ত করো। তাছাড়া তোমাদের জামাই তো গেছেনই ভাইজানের খোঁজ করতে, দেখবে একটা খোঁজ নিশ্চয়ই করে আসবেন। অনেক দিন তো হলো, কিন্তু কোনো খোঁজ খবর তো এলো না। সে কি আর এত সহজ ভাবি? কলকাতা কত বড় শহর, সেখানে ভাইজানের খোঁজ পাওয়া কি চারটিখানি কথা? তুমিও যদি তোমার ভাইজানের খোঁজ না পান, আমার খুব ভয় করছে। আমিও তো সারাক্ষণ সেই চিন্তাই করছি ভাবি। অচেনা শহর, লোকটা কি করছে কি খাচ্ছে কিছুই তো জানি না। না একটা খবর, না একটা বার্তা। আমরা যেখানে চিন্তা করে মরছি, সে খেয়াল কি আছে লোকটার? আমার বুকের ভিতর যে কি হচ্ছে সে আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি এভাবে ভেঙে পড়ো না ভাবি, একবার আম্মা আব্বার কথাটাও তো ভাবো। তাদেরও কি বুকটা ফেটে যাচ্ছে না? আমরা যদি এভাবে ভেঙে পড়ি তাদের কি অবস্থা হবে বলো তো? জানি না আল্লাহ কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, আমাদের এই চোখের পানি কবে তার দরবারে পৌঁছবে। আল্লাহ দয়াময়, তুমি দেখো সে আবার সবকিছু আগের মতো করে দেবে। সে আশাতেই তো বুক বেঁধে আছে। ও, আম্মা তোমার খোঁজ করছিল, তাই তো তোমাকে আমি খুঁজ দিলাম। চলো তো চলো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো সুলেমানের মা, আমার নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি আছে। আমি এই সংসারটা ঠিক মতো পরিচালনা করতে পারছি না। আহা, ওভাবে ভাবছো কেন? তুমি তো এই সংসারে কোনোদিন কোনো অবহেলা করনি। তাহলে আমার সুখের সংসার আমার ছন্ন ছাড়া হয়ে গেল কেন বলো তো? সবার জীবনে ভালো সময় খারাপ সময় আসে, আমাদের এখন খারাপ সময় যাচ্ছে। জীবনের চাকা আবার ঘুরবে, আবার নিশ্চয়ই ভালো সময় আসবে।
সেই আশাতেই তো বুক বেঁধে আছে সুলেমানের মা। তবু আমার সান্ত্বনা যে আমি তোমার মতো একজন মানুষ আমার জীবন সাথী হিসেবে পেয়েছিলাম। আমি বা এই সংসারের জন্য কতটুকু করতে পেরেছি বলো? তুমি আছো বলেই এত অঘটনের মধ্যে ওই সংসারটা ভেঙে পড়েনি। মাঝে মাঝে মনে হয় এই বোধহয় ডুবে গেল, আবার দেখি না ভেসে উঠেছে। সে তো আমরা দুজনে মিলেই ভাসিয়ে রেখেছি, বাকি জীবনটাও এভাবেই ভাসিয়ে রাখবো। এই যে দুঃখ সুখ বিপদ আপদ এই সবই তো ক্ষণিকের। এখন আমাদের একটাই কাজ, সুলতানকে ভালোই ভালোই ফিরিয়ে আনা। আচ্ছা, সুলেমানকে একটা খবর পাঠালে কেমন হয়? ও তো নিশ্চয়ই সুলতানের কোনো খোঁজ খবর আনতে পারবে। কোনো দরকার নেই। যেই ছেলে তার নিজের সুখ শান্তির জন্য আমাদের ফেলে চলে যেতে পারে, তার সাহায্যের কোনো দরকার নেই। আহা, রাগ করছো কেন? বিপদের সময় রাগ পুষে রেখে তো কোনো লাভ নেই। আর তাছাড়া সে তো আমাদেরই সন্তান, ভুল করলেও আমাদের তো উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আচ্ছা দেখো, ফুলমিয়া সুলতানের খোঁজে ঠিকই গেছে, কিন্তু তারও তো কোনো খোঁজ খবর নেই। এখন তাহলে আমাদেরকে কে সাহায্য করবে বলো? কিন্তু কোনো কিন্তু নয়, আমি বলছি তুমি একটু সুলেমানের কাছে খবর পাঠাও। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। সোমনাথ, এই সোমনাথ। ও মোহর, সোমনাথ, কি এত চিন্তা করছো? ভাবছি নিজের পড়া উদ্দেশ্যের কথা। একটি মাত্র ছেলে, সেও আজ কতদিন ধরে ঘর ছাড়া। জানি না মরবার সময় ছেলের মুখ অবধি দেখে যেতে পারবো কিনা। তার কি কোনো খবর টবর পেলে? না, ওদিকে ওর মায়ের কান্নাকাটিতে ঘরে থাকে দায় হয়ে পড়েছে। আচ্ছা বলো তো, সারাদিন কান্নাকাটি কি এত ভালো লাগে? মায়ের মন কান্নাকাটিতে করবে। তুমি নিজেকে শান্ত করো, তাকে বোঝাও। কত বোঝাবো আমি? আমি নিজেও তো একটা মানুষ। আমার নিজের মনকেই আমি কি করে প্রবোধ দিই বলো? তোমার মনের যে অবস্থা, আমার মনেরও সেই একই অবস্থা ভাই। এমনিতেই মনটা সবসময় অস্থির হয়ে থাকে, তারপর বাড়ির লোকজনদের কান্নাকাটি, আর বৌমার মুখের দিকে তো তাকানোই যায় না। এই সমস্যা থেকে কি আমাদের কোনোদিন উদ্ধার নেই মোহর? জানি না, সবই খোদা তাআলার ইচ্ছা। এই পরাধীন দেশে কোনো বাবা মার মনে শান্তি আছে বল? মোহর, একটা উড়ো উড়ো খবর শুনেছি, শুনে নাকি কলকাতা আছে। তাই নাকি? তাহলে তো খুবই চিন্তার কথা। শুনেছি কলকাতাতেই নাকি ধরপাকড় সবচেয়ে বেশি। আমি মনে মনে ভেবেছি একবার কলকাতা গেলে কেমন হয়, যদি ওর দেখা হয়। সে কি আর আসবে? একবার যারা দেশের কাজে নিজেকে উৎসর্গ করে তাদের তো আর ঘরের প্রতি টান থাকে না, সে তো তুমি জানো সব। তো চেষ্টা করে দেখতে দোষ কি? সে চেষ্টা করে দেখতে পারো, কিন্তু এখানে এলেও কি নিস্তার আছে? ওই ইংরেজের দারোগা কি তাকে রেহাই দেবে? মানুষ খুনের মামলা মাথায় চলছে। জানি জানি, তবুও বলছি এই বয়সে এত ধকল আর সহ্য হয় না মোহর। আচ্ছা, আমরা আর কত ধকল সহ্য করবো বলতে পারো? খোদা,
তুমি এই দুর্ভাগা মানুষগুলোকে সাহায্য করো, রহম করো মালিক। এসো সোমনাথ। এই যে মোহন, দাঁড়াও দাঁড়াও। যাক, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। কদিন ধরে ভাবছিলাম যে তোমার সাথে দেখা করতে যাব। তা আমাকে খুঁজছিলেন কেন? কোনো বিশেষ প্রয়োজন? না 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 না, আমার কোনো কাজের জন্য নয়, তোমার ছেলের খবর নেব বলে। সুলতান তো আমাদের গ্রামেরও ছেলে, আর ওর মতন এইরকম একটা ভালো ছেলের এমন পরিণতি আমি তো ভাবতেও পারছি না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শুনেছি পুলিশ নাকি অনেক মারে। এই স্বদেশে করতে গিয়ে ছেলে পিলেগুলো বড্ড বেশি বাড়াবাড়ি করছে। হ্যাঁ, সবার মাথায় কেমন যেন ভূত চেপে বসেছে। এই যে কদিন আগে সোমনাথ বুদ্ধির ছেলেটা স্বদেশীর দায় ধরা পড়লো, কি ভোগান্তি না হলো। সেই একই ভোগান্তি এবার ওই কোব্রেজের মাথায় এসে পড়লো। আমারও খুব কষ্ট হচ্ছে, চোখের সামনে গায়ের সম্মানিত লোকদের এভাবে হেনস্থা হতে হচ্ছে। আপনাদের আর কিছু বলার আছে? না থাকলে আমি যাই। আরে দাও দাঁড়াও, সুলতানের খবরই তো বললে না। শুনলাম সে নাকি ঢাকায় রিভলভার আর স্বদেশী কাগজপত্র সহ ধরা পড়েছে। কথাটা সত্যি নাকি? হ্যাঁ সত্যি, কিন্তু কথাটা আমি বিশ্বাস করি না। আমার ছেলে কোনো স্বদেশী করে না, ওকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে ইংরেজ পুলিশ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ইংরেজ পুলিশ কি ভুল করে? নিশ্চয় প্রমাণ কিছু একটা পেয়েছে, না হলে শুধু শুধু ধরবে কেন? কই, এই যে আমাকে মেজো কর্তাকে কেসটাকে তো ধরলো না, শুধু শুধু তোমার ছেলে কি ধরলো? এই আপনিও পারেন বটে। আরে নিজের সন্তান সে যতই খারাপ হোক না কেন, তাকে কি ফেলে দেয়া যায়? চারিদিকে তো এমনি ছ্যা ছ্যা পড়ে গেছে, এর মধ্যে আপনি আবার। চুপ করো, তোমাদের মুখ থেকে জ্ঞানের কথা শুনতে আমার ঘেন্না হচ্ছে, আমার লজ্জা হয়। আর পুলিশ তোমাদেরকে ধরবে কেন? তোমরা তো পুলিশের চামচা, আর কেষ্ট যে পুলিশের চর এটা গ্রামের বাচ্চারাও জানে। তৈরি হয়ে থাকে, বিপ্লবীরা কিন্তু তোমাদের ছাড়বে না। এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? ঠিকই বলছি, তোমাদের কাছ থেকে আমার ছেলের চরিত্র সম্পর্কে ব্যাখ্যা শুনতে হবে না। আমার বড় ছেলে আর জামাই গেছে কলকাতায় খোঁজ নিতে, আশা করি কিছুদিনের মধ্যে সত্যটা প্রকাশ পাবে। দয়া করে তার আগে আর বিরক্তটা করবেন না। দেখলেন দেখলেন কর্তা, হ্যাঁ, ছেলেটা জেলে ঢুকেছে, তারপরও কোব্রেজের তেজ কমছে না। আর তার উপর আমাকে ধমকে গেল। প্রদীপ নিভে যাওয়ার আগে জ্বলে ওঠে, তোরা তো রাগ করছিস কেন? আরে বাবা, মোহরের ছেলেটা জেলে, তারপরেও তোরা ওকে এত কষ্ট দিচ্ছিস। আরে বলি, তোদের বুকে কি কোনো দয়া মায়া বলতে কিছু নেই নাকি? হ্যাঁ, আছে আছে, আমার তো কাঁপতে ইচ্ছে করছে। চল চল চল, হ্যাঁ। ভাবি, কি ভাবছো এমন করে? আচ্ছা আপা, আব্বা আর আম্মা যে কথা বলছিল ওগুলো কি সত্যি? কি বলা বলি করছিল? ওনাকে নাকি পুলিশে ধরেছে, ওনার নাকি জেল হবে। এসব বুড়ো কথা আমিও শুনেছি, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমি কি করে বলবো বলো? আজ যখন আমরা পুকুরে গোসল করতে গেলাম, তখন নাকি কারা এসে এই সংবাদটা দিয়ে গেছে। লোকে তো কত কথাই বলে ভাবি, কিন্তু তারা কি কেউ কলকাতায় গিয়ে দেখে এসেছে যে কোনটা সত্যি? আমার কাছে এগুলো গুজব ছাড়া আর অন্য কিছু মনে হয় না। এসব কথা শুনলে মন কি অস্থির হয় না বলো? চিন্তা কি হয় না? চিন্তা কি আর শুধু তোমার একেরই হয় ভাবি? আমিও কি দুশ্চিন্তায় সারা রাত দু চোখের পাতা এক করতে পারি বলো? ভাইজানের চিন্তা তো আছে,
তার উপর তোমাদের জামাইয়েরও তো একটা খোঁজ খবর পেলাম না। ফুলমিয়াকে নিয়ে চিন্তা করো না, হয়তো ওনার কোনো খোঁজ পাননি, তাই কোনো সংবাদ পাঠাতে পারেননি। সবই তো বুঝি ভাবি, কিন্তু মন কি আর মানে বলো? তাছাড়া তুমি তো আমার শ্বশুরবাড়ির লোকদেরকে চেনো, ওই বাড়িতে যখন কি হচ্ছে কে জানে। কেন, ও বাড়িতে আবার কি হবে? ওনার কলকাতায় যাবার সংবাদ পেলে ওই বাড়িতে তুলকালাম বেঁধে যাবে। ফুলমিয়া কলকাতায় গেলে ওনারা কি রাগ করবেন? কোন কথাটা ওনারা রাগ করেন না বলো তো ভাবি? আসলে ও বাড়ির মানুষগুলোই ভালো না, ওদেরকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি। দেখো অন্তরাপা, অমন করে বলো না। শত হলেও ওনারা তোমার। কেন বলবো না ভাবি? এই কয়েক বছরে কি আমাকে একটু শান্তিতে থাকতে দিয়েছি ওরা? একটা মুহূর্ত আমাকে শান্তিতে থাকতে দিয়েছি তুমি বলো? কাউকে আমি দু চোখে দেখতে পারি না। দেখো, এখন ওসব কথা বলে কি লাভ? আল্লাহর কাছে এখন একটাই দোয়া করো, যাতে ওনারা সুস্থভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তাই তো করছি ভাবি। এখন আল্লাহর কাছে শুধু একটাই চাও, ওনারা যেন ভালোই ভালোই ফিরে আসে। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। থাক থাক বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন। তা কেমন আছো? জি ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? তোমার আব্বা আম্মা ভালো আছে? জি আছে, আব্বা আম্মা সবাই ভালো আছে। এসেছি অনেক দিন যাবৎ ভাইজান আর ভাবিজানের কোনো খবর পাচ্ছি না, তাই আম্মা পাঠালেন। খুব ভালো করেছো। ঠিক আছে, আগে ঘরে চলো, বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো, তারপর সব কথা শোনা যাবে। হ্যাঁ, আমি তাহলে হাত মুখ ধোয়ার পানি দিই। এসো বাবা, এসো। এটা কিন্তু তোমার ভারী অন্যায় আপা। তোমার দেবর এসেছে, একবারটি তো তোমার যাওয়া উচিত। আমার ওখানে একদম যেতে ইচ্ছে করছে না। ওরা সবাই মিলে আমাকে ও বাড়িতে অতিষ্ঠ করে তুলেছিল। তবুও বাড়ি বউ তোমায় দেখতে এসেছে। দেখতে এসেছে না ছাই, ভাই ভাবির জন্য ওদের প্রতি চিন্তার কোনো শেষই নেই। আসলে তো এসেছে নতুন করে কিভাবে দোষ ধরা যায় তার জন্য। এটা তোমার রাগের কথা আপা। শত হোক মায়ের পেটের ভাই, চিন্তা তো হতেই পারে। পারে না ভাবি, পারে না। আমি যখন ভরা পথ 5-6টা পর্যন্ত আমাকে খাওয়ায়নি, সারা দিন রাত আমাকে খাটাতো, আর হাঁপিয়ে গেলেই গঞ্জনা। ওসব কথা থাক আপা, দোহাই তোমার, একবারটি ওনার সামনে যাও। না, আমি কিছুতেই যাব না। ওরা আমার মনটা বিষিয়ে দিয়েছে। কি রে, তুই এখন এখানে বসে আছিস? ওখানে যাসনি? শ্বশুর বাড়ি থেকে নিজের দেবর তো স্বামীর খবর নিতে এসেছে, আর তুই তার সামনে যাবি না? সে কি ভাববে বলতো? ওঠ ওঠ শিগগিরি, আর এক্ষুনি। বলেন কি, এর মধ্যে এত কিছু ঘটে গেল আর আমরা কিছুই খবর পাইনি? সবই আমাদের অদৃষ্ট বাবা। আমাদের কপালে হতে এই গঞ্জনা লেখা ছিল। তা ভাইজান সুলতানের খোঁজে কলকাতায় গেলেন কতদিন হলো? গেছে তো অনেক দিন হলো, এখনো কোনো খবরাখবর পাইনি। অচেনা জায়গায় সেই বা কি করছে কে জানে। এ তো ভীষণ চিন্তার কথা। আর তাছাড়া চারিদিকে যেরকম ধরপাকড় চলছে, তাতে অচেনা শহরে একা থাকাটা খুবই বিপজ্জনক। কিন্তু ফুলমিয়াকে না পাঠিয়েও তো কোনো উপায় ছিল না। ছেলেটার খবর না পাওয়া পর্যন্ত আমরাই বা নিশ্চিন্তে বসে থাকি কি করে? সেও ঠিক, খোঁজ খবর তো কিছু করতেই হয়। আমার শরীরটা ভালো থাকলে আমি নিজেই যেতাম, কিন্তু এই বয়সে এত দূর যাওয়ার ভরসা হয় না। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই ভালো আছো তো? জি ভালো আছি। তা আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি তো এসেছি অনেকক্ষণ হলো। আমি একটু কাজ করছিলাম ভাই, তাই এতক্ষণ আসতে পারিনি। তুমি কিছু মনে করো না। না না, ঠিক আছে। বাইরে তোমার হাত পা ধোয়ার পানি দেওয়া আছে,
তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। জি আচ্ছা। অন্তরা, জি আব্বা। তুই কিন্তু মা তোর দেবরের সাথে খারাপ ব্যবহার করিস না। হাজার হোক সে আমাদের মেহমান। আর ফুলমিয়া যদি শোনে যে তুই তার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, ও খুব কষ্ট পাবে। ঠিক আছে মা, যা। ঠিক আছে বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আর সময় পেলে মাঝে মাঝে এসো। তোমরা এলে আমাদের ভালো লাগে। আসবো। ভাইজান কলকাতা থেকে ফিরলে একটা খবর দেবেন, আমি চলে আসবো। হ্যাঁ, অবশ্যই দেবো। তোমার বাবা মাকে চিন্তা করতে বারণ করো। আর ফুলমিয়া মনে হয় শীঘ্রই চলে আসবে। আসবো। তখন আসলে ভাইজানের ভাবিকে নিয়ে আমি বাড়ি যাব। কি তুমি যাবে না ভাবি? যাও। নিশ্চয়ই যাবে। নিজের সংসার, নিজের ঘর, কেন যাবে না? না মানে ভাবির হয়তো সেখানে মন টেকে না, তাই থাকতে চায় না। একটু একটু মনোমালিন্য কোন সংসারে হয় না বলো? তাই বলে নিজের সংসারে কেউ ফিরে যাবে না? তাই কি হয়? নিশ্চয়ই যাবে। তুমি কিন্তু কথা দিলে ভাবে, তখন কিন্তু না করতে পারবে না। অবশ্যই যাব, আগে তোমার ভাইজান ফিরুক। ঠিক আছে, আজ তাহলে আমি চলি। ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। শোনো, মন খারাপ করো না। কোনো না কোনো অজুহাত দিয়ে আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো। এখন কাউকে বলতে হবে না। তুমি চিঠি লিখবে। আর শোনো, আমি যাওয়ার পর যদি শুনি যে তুমি আবার মন খারাপ করেছো, তাহলে কিন্তু আমি আর কখনো আসবো না। গুল, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে গুল, আমাকে বল। চুপ কর, কান্না থামা গুল। আয় ঘুমাবি, আয়। আচ্ছা, এভাবে যদি তুই কাঁদিস, না ঘুমিয়ে সারা রাত বসে থাকিস, তাহলে তোর শরীর খারাপ করবে না বল? আর যার জন্য কাঁদছিস তারও তো অমঙ্গল হবে। আমার মনের মধ্যে সারাক্ষণ একটা ভয় চাচি। কিসের ভয়? স্বদেশীদের প্রতি ইংরেজরা বড় নির্দয়। তাহলে এখন উপায়? চেষ্টা করছি বড় কোনো আমলাকে ধরে সুলতানকে যদি ছাড়ানো যায়, তবে সেক্ষেত্রে মোটা টাকা ঘুষ দিতে হতে পারে। আর বাকিটা আল্লাহর হাতে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।